মহান দিনে আমাদের অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, এর পিছনে অবশ্যই কিছু কারণ আছে। সবসময় আমরা দেখেছি বিদ্রোহ সংগ্রাম এর ইতিহাস। 1757 সালে আমাদের স্বাধীনতা সূর্য অস্তমিত হয় পলাশী যুদ্ধের মাধ্যমে, পলাশী প্রান্তরে। দীর্ঘ 190 বছরের ঔপনিবেশিক শাসনের পরে 1947 সালে রেড ক্লিফ লাইনের মাধ্যমে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র বিভক্ত হয়। তখন আমরা ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র পাই, যেটা হলো পাকিস্তান। আমরা যেখানে পূর্ব পাকিস্তানের একটি অংশ হই। তো তখন 1954 সালে দেখা যায় যুক্তফ্রন্ট গঠন হয়। যুক্তফ্রন্টে কারা নেতৃস্থানীয় নেতা ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা ফজলুল হক, হাজী দানেশ, দেন আমাদের ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো এদের নেতৃত্বে যে যুক্তফ্রন্ট গঠন হয়, তারা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এবং তারা একটি 21 দফা প্রস্তাব পেশ করে। সেই 21 দফা প্রস্তাবে কিন্তু প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা ছিল এবং রাষ্ট্রভাষা বাংলাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা ছিল। তো সেই নির্বাচনে যখন যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয়ী হয় এবং সরকার গঠন করে, সরকার গঠন করার 2 মাসের মাথায় তখন এই সরকারকে ওইখানে আলমগীর যে পাটকল ছিল, ওইখানে একটি আন্দোলনের কারণে তো দেখা যায় এই মানে একটা উসিলা দিয়ে সেই সরকারকে থামিয়ে দেওয়া হয়। তো জারি করা হয় রাষ্ট্রপতির মাধ্যমে, অধ্যাদেশ জারির মাধ্যমে সেই সরকার বিলুপ্ত করা হয় এবং তখন আবার সামরিক শাসনের পথে বাংলাদেশ চলে যায়। এরপরে তখন ছিল পূর্ব পাকিস্তান। এরপরে আসে 1966 সনের 6 দফা। 6 দফার একটি মূল কারণ ছিল 1965 সনের ভারত পাকিস্তান যুদ্ধ। ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমরা
কত তবু সংখ্যায় ছিল না হৃদয় নত উঠবে করি ভেবে ভেবেছিল জোয়ারে দোলা নদী স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন পাখার ভুবনে ছিল বিপরীত মালা তবু সকালের ঠিকানা ছিল তো জানা জ্বলবে